আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে, আনন্দ ধারা বহিছে ভুবনে। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নিউ ইংল্যান্ডের বাংলা স্কুল পাঠশালাতে। পাঠশালা, কি সুন্দর একটি নাম! হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নিউ ইংল্যান্ড বেইনের পাঠশালার এই মহতী উদ্যোগে শুরু হয়েছিল 2010 সালে। বেইনের প্রাক্তন সভাপতি শাহিন খান, সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া এবং তাদের কার্যনির্বাহী পরিষদ এই প্রশংসার দাবিদার। পরবর্তীকালে বর্তমান সভাপতি শহীদুল ইসলাম প্রিন্স এবং তার শিক্ষা সম্পাদক মনিকা রহমান এবং কার্যনির্বাহী পরিষদের সার্বিক তত্ত্বাবধানে এই স্কুলের কার্যক্রম চলছে। এই স্কুলের শুরু থেকেই ছিলেন স্কুলের শিক্ষিকা রেজিনা চৌধুরী নিপা। প্রিয় দর্শক শ্রোতা, চলুন আমরা আপনাদের বেইনের পাঠশালা স্কুলের কার্যক্রমের মধ্যে নিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা শুনলেন বেইনের পাঠশালার স্কুলের ছাত্রছাত্রীদের কণ্ঠে আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এই দেশে জন্ম হওয়া এই বাচ্চারা যে আমাদের এই জাতীয় সঙ্গীতটা যে এত সুন্দরভাবে গাইতে পেরেছে, এই জন্য আমরা সত্যি গর্ববোধ করছি।
তো সমস্ত প্রশংসার দাবিদার অবশ্যই যারা শেখাচ্ছেন এই স্কুলের শিক্ষিকা রেজিনা চৌধুরী নিপা এবং তার দুজন সহযোগী আছেন, ওনারা অবশ্যই এই প্রশংসার দাবিদার। তো চলুন আমরা এখন বিএনএ পাঠশালার শিক্ষার কার্যক্রম আমরা দেখতে চাই। তাদের মধ্যে সদ্ভাব জাগাতে পারতো না। বৃদ্ধ চাষা সবসময় ভাবতো কি উপায়ে তার ছেলেদের একত্রে রাখা যায়। অনেক ভেবে চিনতে একদিন সে একটা উপায় খুঁজে পেল যাতে তার সমস্যার সমাধান হতে পারে। সে তার ছেলেদের সবাইকে এক জায়গায় ডাকলো, তাদের সামনে এক বোঝা শক্ত একটা করলো, কিন্তু কেউই তা ভাঙতে পারলো না। এবার বৃদ্ধ কাঠির বোঝা থেকে এক একটা কাঠি সবার হাতে দিয়ে বলল, এবার চেষ্টা করো তো বাপু, ভাঙতে পারো কিনা। তখন ছেলেরা অনায়াসে সেই কাঠি ভেঙে ফেললো। বুঝছো, একটা একটা করে ভাঙা তো কোনো ব্যাপারই না, ওরা একটা একটা করে ভেঙে ফেললো। চাষা তখন ছেলেদের বুঝিয়ে বলল, দেখো বাছারা, একটা কাঠি দুর্বল বলে তোমরা সহজেই ভাঙতে পারলে, কিন্তু যতক্ষণ কাঠিগুলো একসঙ্গে বাঁধা ছিল ততক্ষণ সেগুলো মজবুত ও বলশালী জানবে। বলশালী মানে স্ট্রং, বুঝছো? কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। যেই তোমরা ঝগড়া করে বিচ্ছিন্ন হয়ে যাবে তখনই তোমরা দুর্বল হয়ে পড়বে। তাই আমি বলছি, তোমরা ঝগড়া না করে মিলেমিশে ও পরস্পরকে ভালোবেসে থাকার চেষ্টা করো, এতে তোমাদের লাভ বই লোকসান হবে না। তা এটার মেইন ইয়েটা হলো, উক্তিটা হলো, একতাই বল বিভেদেই পতন। বুঝছো? তো কৃষক তার ছেলেদেরকে দিয়েছে, তখন বাচ্চাগুলো ভাঙতে পারছিল না। তার মানে একা করে কারোর পক্ষে অনেক কঠিন কাজ করা সম্ভব না। তারপরে কৃষক কি করলো, ও বাবাটা ওগুলা খুলে খুলে সবার হাতে হাতে দিয়ে দিল। যখন একটা একটা করে দিল তখন কি তার হলো, বাচ্চাকে দিয়ে ওরা সহজেই কি করতে পারলো, ইমপ্রুভ করেছে তার বাচ্চা বাংলা লেখা এবং পড়ার ব্যাপারে। তারপরে কৃষক আপনার কি নামটা কি বুঝাতে বলবেন? লাগলো ওদেরকে, মুন্নি। আচ্ছা, এই যে যে বাংলা একসাথে স্কুলের কাজ করলে আপনার অনেক বাচ্চাকে যে কঠিন কাজ দিয়েছেন, সহজ হয়ে আপনার যায়। দুটো বাচ্চা, সেম থিং, তো দেখো ওই যে সবাই আপনি মিলে মনে কঠিন করেন কাজ আমি ওদের করিয়েছি না, ইমপ্রুভমেন্ট কেমন, একসাথে করলে বাংলা অনেক লেখা কঠিন কাজ ইজি লিখতে হয়ে পারা, যাচ্ছে। পড়তে সেম পারা, থিং এইসব এই ব্যাপারে। জিনিসটাও অনেক একই রকম। ইমপ্রুভমেন্ট হয়েছে। সবাই মিলে যদি আগে আমরা তো একসাথে পড়তে কাজ পারতো না, করি লিখতে তাহলে পারতো না, কোনো কাজই তো কঠিন এখন হবে না। ওরা লিখতে আর পারে যদি এবং আমি মারামারি যেটা করে বলি ভাই বোন সেটাই আলাদা হয়ে যায়, ওরা বাবা লিখে মা আনে। আলাদা হয়ে যায়, মাঝে মাঝে একটু কাজিনস চিঠিও আলাদা লেখে। হয়ে যায়, তাহলে সেই তারপর ফ্যামিলিতে বা একটা সেই গর্ব যে সংসারে আমাদের মানে আমরা কোনো বিদেশে থাকবো, আনন্দ আমাদের নেই, কোনো ছেলেমেয়েরা স্ট্রং বল লেখাপড়া থাকে না। বাংলা সবাই লেখাপড়া মানে শিখছে, জানছে। দেখা যায় ওটা ভেঙে এবং যাচ্ছে, সবাইকে সংসার বলতে পারি ভালো আমার হচ্ছে না, ভাইদের, আমার ভাইয়ের কেউ সবাই কারোর বাইরে কথা থাকে, শুনছে না, আমার ওই মেয়ে বাংলা ফ্যামিলিতে পড়তে কোনো পারে, improve লিখতে হয় না, পারে, কোনো আর উন্নত গল্প হয় না। লিখছে, ঠিক যেখানে আছে, যায় কোনো তাহলে আজকে অনুষ্ঠানে আমরা কি এসে শিখলাম, গল্প লিখতে, একটাই এটাই টপিক, গর্ব। মেইন ইয়েটা শিখলাম কি, আচ্ছা, তো একতাই আপনার বল। একতা আমি মানে জানি যে এই একসাথে বাংলা হওয়া, স্কুলের শুরু থেকে একসাথে আপনি হয়ে আছেন, থাকাটাই হলো এবং আমি সবচেয়ে জানি বল। যে বল আমরা মানে আপনি বিভিন্নভাবে সাহায্য করেছেন। তো strength। এই শুরু বিভেদেই পতন, থেকে বিভেদ যে মানে আপনি এখন ভেঙে যাওয়া, পর্যন্ত আর আছেন, পতন মানে আপনার নিজের গল্পটা একটু বলেন যে আপনার কি বাধার সম্মুখীন হয়েছিলেন বা কিরকম ভালো লাগছে কিনা destroy, আপনাদের হ্যাঁ, সাথে যুক্ত বিভেদে থাকতে পেরে। destroy হয়ে যাচ্ছে, ওই ফ্যামিলিটা আমার খুবই destroy ভালো হয়ে লাগছে, যাবে। আর কারণ একসাথে আমি থাকলে অনেক আগে থেকে মানে বাচ্চাদের সঙ্গে strength থাকবে, সংসারটা কাজ করে ঠিকভাবে আসছি। থাকবে। ঠিক আছে, তাহলে তোমাদের সিটিতে নেক্সট একটা ক্লাসের জব আছে, হোমওয়ার্ক হলো কোনটা, এখন বড়দের আমি একটা এটা মন্টেসরিতে লিখে কাজ করি। আনবা। ভালো লাগে তোমরা বাচ্চাদের বুঝতে সাথে পারছো? কাজ করে, কারোর বাচ্চাদের কোনো পড়ালেখা প্রবলেম আছে শিখিয়েছি। বুঝতে? আমার খুব ভালো লাগে, আমার কাছে গর্ব মনে করি আমি। ঠিক আছে, তাহলে পরের ক্লাসে এটা হয়ে আপনাকে গেল অসংখ্য homework ধন্যবাদ। তোমাদের। থ্যাংক ইউ। আর প্রিয় দর্শক শ্রোতা, তারপরে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নিউ ইংল্যান্ডের এই পাঠশালা সবাই সবার আর খাতাটা আমাদের বের করে এই ফেলো, নিউ বই খাতা ইংল্যান্ডের বের করে মধ্যে ফেলো। সর্ববৃহৎ বাংলা স্কুল। এই স্কুলের মোট ৩০ জন ছাত্রছাত্রী আছেন। তো আমরা সবাই গর্ববোধ করি যে আমাদের আমি হবো এই দেশের কবিতাটা বড় করেছিলাম। হয়েও আমাদের বাচ্চারা বাংলায় লিখতে এবং পড়তে পারছে। আমরা আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের প্রোগ্রাম দেখবেন নিয়মিত। এই প্রত্যাশায় মন আনন্দধারা টিভি চ্যানেল, বস্টন। হ্যাঁ, তোমরা পা নামিয়ে বসো, বুঝে? হ্যাঁ, সুন্দর করে বসো। এখন আমি হব, তো আন্টির সাথে পড়ো তোমরা। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সূর্য মামা চাঁদ
পরিচয় করে দিচ্ছি বেইনের পাঠশালার শিক্ষিকা রেজিনা চৌধুরী মিতার সাথে। আমি তার সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি এবং আমি জানতে চাইবো যে তার এই স্কুলের পিছনে আমরা জানি সবাই যে তিনি শুরু থেকে স্কুলের সাথে আছেন, তো আমরা জানতে চাইবো যে শুরু থেকে এই পর্যন্ত তার পিছনের গল্পটা। ধন্যবাদ মন। আচ্ছা, আমি বেইনের পাঠশালাকে অসম্ভব ভালোবাসি এবং শুরু থেকেই আমি এটা মানে শাহিন ভাই আমাদের যিনি সভাপতি ছিলেন উনি আমাকে এটার প্রধান শিক্ষিকার দায়িত্ব দিয়েছেন। সেই থেকে আমি ক্লাসটা চালিয়ে যাচ্ছি এবং বাচ্চারা এত লক্ষ্মী, এত ভালো যে ওদের ভালোবাসার টানে আমি প্রতি সপ্তাহে সবকিছু ছেড়ে চলে আসি এখানে ক্লাস নিতে। জানি না আমি কতটুকু ওদের ইমপ্রুভ করতে পেরেছি, মানে কতটুকু শিখাতে পেরেছি, তবে মানে একটা গ্রুপ ক্লাস 1 শেষ করে ওরা ক্লাস 2 এ চলে গেছে এবং আমি বাংলাদেশ থেকে ক্লাস 1 এর বই, ক্লাস 2 এর বই, ইভেন ক্লাস 3 এর বইটাও আমি নিয়ে এসেছি, যেটা ওখানে বাংলাদেশ মানে গভর্নমেন্ট স্কুলে, সরকারি স্কুলে পড়ায় যেই বই, সেই বই আমি ওখান থেকে এনে ওদেরকে সেই বইটাকে ফলো করে ওদেরকে পড়াই, যেন ওরা বাংলাদেশের স্ট্যান্ডার্ডে, যেহেতু এটা বাঙালি স্কুল, আমাদের বাংলা স্কুল, সেই স্ট্যান্ডার্ডে যেন ওরা আস্তে আস্তে করে এগিয়ে যেতে পারে। তো আমার 10টা বাচ্চা অলরেডি ক্লাস 1 শেষ করে ওরা ক্লাস 2 এ আছে, আর বাকি বাচ্চাগুলো ক্লাস 1 এ আছে। তো বেশিরভাগ দেখা যায় ওরা অ্যাবসেন্ট করলে অবভিয়াসলি মানে একটা সপ্তাহ মিস যাওয়া মানে 15 দিন ওরা পিছিয়ে যায়, তখন আবার ওদেরকে আমার নতুন করে মানে তৈরি করে নিয়ে আবার মানে পড়াতে হয়, এটা মাঝে মাঝে একটু প্রবলেম হয়ে যায়। তো বাবা মারা যদি রেগুলার বাচ্চাদেরকে ক্লাসে পাঠায় এটা আমার জন্য অনেক ভালো, প্লাস বাচ্চাদের জন্য অনেক ভালো, ওরা একটু শিখতে পারবে। আর এখানে থেকে বাচ্চারা যে এতটুকু করছে এটাই আমার কাছে অনেক মনে হয়, মানে এতটুকু ওরা বাংলা ভালো করে বলতে পারে না, তারপরে যতটুকু শিখাচ্ছি ওরা বেশ ভালো শিখছে। কিছু কিছু বাচ্চা এত সুন্দর লিখতে পারে, তোমরা যদি একটা টপিক দিয়ে দিই আমি জাস্ট মানে ধরো কুকুর নিয়ে লিখো একটা রচনা, ওরা সুন্দর একটা রচনা লিখতে শিখে গেছে। তো আপনি বলতে চাচ্ছেন যে ওরা কি বাংলায় লিখে দিচ্ছে আপনাকে? হ্যাঁ, বাংলায় যে কোনো টপিকস দাও আমার ক্লাস 2 এর বাচ্চাদেরকে ওরা একটা রচনা লিখে দিতে পারবে। ধরো একটা ফুল দাও, ফুল নিয়ে ওরা অনেক ফুলের নাম শিখে ফেলেছে, ওরা সুন্দর জানে কিভাবে একটা বাংলায় রচনা এবং সে ওটা বাংলায় লিখে দিতে পারবে। তারপরে আমরা মানে সাথে ইংলিশ কি বলে অঙ্ক করাচ্ছি, 1-2 গুলো করাচ্ছি, প্লাস জেনারেল নলেজ বাংলাদেশের যেটা আর কি সাধারণ জ্ঞান, এটা ওরা অনেক কিছু জানে। এবং বাংলাদেশে মেইন যে জিনিসগুলো কোথায় মানে জাতীয় মসজিদ আছে কিংবা মানে আমাদের রাজধানী বলো, এগুলো সব মানে জেনারেল নলেজ যেটা ওটা ওরা শিখে ফেলেছে। আচ্ছা, আমি জানি যে আপনি অবশ্যই শুরু থেকে আছেন বেইনের বাংলা স্কুলের সাথে, এবং আমি জানি যে আপনার কিছু সহযোগী শিক্ষিকা আছেন যারা আপনাকে বিভিন্নভাবে হেল্প করে থাকেন, তো আপনি একটু তাদের সম্পর্কে একটু বলবেন। অবশ্যই, কারণ একা তো সম্ভব না। আমার সাথে যেমন মুন্নি ভাবি আছেন, তারপরে বৌদি আছেন দীপ্তা বৌদি, ওরা আমাকে অসম্ভব হেল্প করে, কারণ একা সম্ভব না, সত্যি কথা। কোনোদিন আমি হয়তো বা সিক, আমি আসতে পারলাম না, এটা সেটা, তো আমার স্কুলটা যেন বন্ধ না থাকে, আমার না মানে বেইনের পাঠশালা যেন বন্ধ না থাকে, তার জন্য আমরা একসাথে হয়ে কাজ করি। আমার একটু দেরি হয়ে গেলে আমি মুন্নি ভাবিকে বলে দিচ্ছি, ভাবি আপনি যে ক্লাসটা শুরু করে দেন, কারণ ট্রাফিকের ব্যাপার আছে, তাই না? তো আমি যেহেতু দূর থেকে আসি, তো ওনারা আমাকে অসম্ভব হেল্প করছেন, কারণ ওনাদের হেল্প ছাড়া আমার একা সম্ভব না ক্লাসটা চালিয়ে নেওয়া। এবং এতদিন 2 বছর পার হয়ে এখন 3 বছরে পড়লো। তো তার মানে আমরা অবশ্যই মনে করছি এবং আপনার কথায় আমাদের মনে হয়েছে যে আপনি বেইনের এই পাঠশালাকে নিয়ে যে আপনার স্বপ্ন বা আপনার যে শ্রম আপনি দিয়েছেন সবকিছু মিলিয়ে আপনি খুবই খুশি। আমি অসম্ভব খুশি। ইভেন মানে দেখা যায় যে অনেক সময় বাসা থেকে বলে কেন যাচ্ছ, বৃষ্টি, তোমার অপারেশন হয়েছে, বাট আমার যে বাচ্চাদের একটা টান, মানে ওদের টানে আমি সবকিছু ভুলে চলে আসি এবং এই একদিন ক্লাস করে আমি পুরো উইকের এনার্জিটা মানে নিয়ে নিচ্ছি এবং দেখা যাচ্ছে আমি পুরো কালকে থেকে ফুল স্পিডে আমি আমার পার্সোনাল যেসব কাজকর্ম সব করতে পারছি। তারপরে আবার টায়ার্ড হয়ে যায় স্যাটারডেতে, আবার সানডেতে এসে ওদের কাছ থেকে সেই স্ট্রেংথটা আমি পেয়ে যাই, কারণ এত লক্ষ্মী প্রতিটা বাচ্চা যে আমি আবার পুরো সপ্তাহ সুন্দরভাবে কাজ করতে পারি এবং আমি খুবই খুশি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
থ্যাংক ইউ, ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ এবং আনন্দধারাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই বেইনের পাঠশালার কে নিয়ে একটা প্রতিবেদন করার জন্য, এবং বিশ্বজিৎ দাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা শুনলাম পাঠশালার শিক্ষিকা রেজিনা চৌধুরী নিপার কথা। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আশা করছি আপনারা যদি আপনাদের বাচ্চাদের এই বেইনের পাঠশালাতে পাঠাতে চান, যদি চান যে আপনাদের বাচ্চার অক্ষর জ্ঞান, স্বরে স্বরে ক খ সব লিখতে পারে আশা করি, এবং এই 30 জন বাচ্চার প্রতিটা বাচ্চাই কিন্তু লিখতে পারছে। তো আমরা অনুরোধ করছি আপনাদের বাচ্চাদের যদি আপনারা বেইনের এই স্কুলে দিতে চান, প্লিজ আপনারা যোগাযোগ করবেন বর্তমান সভাপতি শহীদুল ইসলাম প্রিন্স এবং শিক্ষিকা রেজিনা চৌধুরী নিপার সাথে। প্রিয় দর্শক শ্রোতা, ভালো থাকবেন সবাই, এই প্রত্যাশায় আনন্দধারা টিভি চ্যানেল, বস্টন। এসেছি আমাদের এই যে বাংলা স্কুলের শিক্ষার্থীদের একজন বিজয় লাভ সাথে আমরা কথা করেছিল। বলতে আমি আপনাদের নিয়ে যাচ্ছি না। Yamin. হ্যাঁ, 1971 সালে আপনি 16 ডিসেম্বর। Lexington. তারপরে স্বাধীনতা কবে ঘোষিত আমার হয়েছিল? বাংলা স্কুলে স্বাধীনতা আপনার ঘোষণা বাচ্চাকে কবে দেওয়ার জন্য হয়েছিল? এখানে আসেন। মানে জি, it's a must. বিজয়ের আগে স্বাধীনতা আচ্ছা, ঘোষণা তো আপনি হয়েছিল, মনে সেটা কবে করছেন যে হয়েছিল? এই যে বাংলা স্কুলে আপনার বাচ্চাটি আসছে, কতটুকু তার উন্নতি হয়েছে বাংলা লেখা এবং পড়ার ব্যাপারে? Improvement ভালো হয়েছে। ভুলে I গেছো mean, ওগুলা। before lecture to problem হতো, আচ্ছা, আজকে এখন আরেকটু they can পুরনো write পড়া পড়াই। within 2 তোমরা weeks. সবাই একসাথে একটা করে না, difference একসাথে দেখছি হবে না, পাঁচটা যে করে একটা এটা বলবে। বাংলা ভালো করে আমার থেকে ভালো করে actually. I grew up, I mean, earlier America earlier আসছি when I forgot because I did not have that opportunity to go to Bangla class because the community was very small. So it's very improvement হয়েছে and they're getting closer to the culture, which is very আচ্ছা, দেখি important. তোমাদের হোমওয়ার্ক কি কি তো করেছো? আপনি যে সুযোগটা পাননি বাংলা স্কুলে পড়ার, তা আপনার বাচ্চা যে সুযোগটা পেয়েছে এই জন্য আপনি খুবই খুশি। Yeah, absolutely. I mean, as you can see, I mean, Bangla and English are mixing because some words I don't know how to say it. So it's a blessing thing to having to learn Bangla. I'm trying not to they move away from the culture. I know they grew up here, but at least the way their ancestors or parents that came from. আপনাকে অসংখ্য ধন্যবাদ। Thank you. যে এই আমরা কিছুদিন আগে আমরা একজন অভিভাবকের সাথে কথা বললাম যে তার সুযোগ ছিল না, উনি যখন এখানে এসেছিলেন এই দেশে লোকাল কমিউনিটি বাংলাদেশের কমিউনিটি খুবই ছোট ছিল, তাদের সুযোগ ছিল না বাংলা স্কুলে পড়ার, কিন্তু উনি চান যে তার বাচ্চা তার কালচারটাকে ধরে রাখুক এবং তার বাচ্চা সুযোগ পেয়েছে আজকে এই বাংলা স্কুলে আসার, এবং এই জন্য বেনিকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের বাচ্চাদেরকে বাংলা শিখতে এবং পড়তে পারার এই যে একটা সুযোগ দিয়েছে,
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নিউজিল্যান্ড এবং আমাদের টিভি চ্যানেল তোমরা এদিকে আসো এখন এদিকে 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 একসাথে পড়াতে পারবো আজকে আমি যে গল্পটা তোমাদের পড়াবো রং ফুল ফল রং মানে কি বলো তো হ্যাঁ আর ফুল শিমুল ওটা আচ্ছা আর ফল ফল কি ফল কাকে বলে হ্যাঁ সেটাই আরেকটু কাছে আসো তাহলে শুনতে পাবো তাহলে ওখানে আসো তাহলে আজকে আমরা কি পড়া প্রিয় দর্শক শ্রোতা, বাংলা স্কুলের এই কার্যক্রমের ভিতরে আমরা মাঝে মাঝে নিয়ে যাচ্ছি আমাদের শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে। আমি এবার আপনাদের পরিচয় করে দিচ্ছি ফ্যামিলির একজন অভিভাবক প্লাস শিক্ষিকা যিনি এই বাংলা স্কুলে শুরু থেকেই আছেন। তার সাথে আপনার নামটি আচ্ছা, আমরা জানি যে আপনি বাংলা স্কুলের শুরু থেকেই এদের সাথে জড়িয়ে আছেন এবং আপনার একটা ছেলে একটা মেয়ে তারা বাংলা স্কুলে আসছে। আমি প্রথমে আপনার কাছে অভিভাবক হিসেবে জানতে চাইবো যে আপনার বাচ্চারা কিরকম উন্নতি করেছে বাংলা স্কুলে এসে? হ্যাঁ, খুব ভালো উন্নতি করেছে। আমি খুব বেশি খুশি যে এই দেশে এসে আমার ছেলে মেয়ে বাংলা শেখার সুযোগ পাচ্ছে। এটার জন্য আমার খুব ভালো লাগে। এইভাবে ওরা অনেক গল্প বলতে শিখেছে, অনেক কবিতা বলতে শিখেছে, লিখতে শিখেছে, পড়তে শিখেছে। আমার খুব ভালো লাগে। যখন ওরা দেশে ফোনে কথা বলে ওদের কাজিনদের সঙ্গে, তখন ওরা বাংলাতে কথা বলতে পারে, তখন খুব ভালো লাগে। আচ্ছা, তো এবার শিক্ষিকা হিসেবে আপনার কাছে জানতে চাইছি যে আমরা এই পর্যন্ত 2010 সাল থেকে এখন 2012 সাল এই 3 বছর ধরে এই স্কুলটা চলছে। তো এটার সাথে যে যুক্ত হয়েছেন আপনার গল্পটা বলেন যে এই যে শিক্ষিকা হিসেবে আপনার অনুভূতির কথা, আপনার শিক্ষার্থীদের কথা। আমি জাস্ট এখানে একটু হেল্প করি বাচ্চাদের। এটাতে আমার খুবই ভালো লাগে যখন আমি বাচ্চাদেরকেও একটু শেখাতে পারছি ওটা, ওরা যখন আগ্রহ করে শিখছে। সবচাইতে যেটা বেশি ভালো লাগে বাচ্চাদের আগ্রহ দেখে, একটা ওদের জন্য একটা নতুন ভাষা, ওরা এত সুন্দর আগ্রহ দেখিয়ে শিখছে। ওই জন্য আমার খুব ভালো লাগে ওটা। আর আমি যখন ওদেরকে একটু হেল্প করতে পারি আমার সত্যি খুব ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই বাংলা স্কুলে এসে যে সকল অভিভাবকদের সাথে কথা বললাম, আমরা কিন্তু সবার মুখে হাসি দেখতে পেরেছি। কারণ আমি শুধু প্রবাসী থেকেও আমাদের এই দেশে আমাদের বাচ্চারা বড় হচ্ছে, কিন্তু ইংরেজির পাশাপাশি তারা আমাদের বাংলাটাকে ভুলে যাচ্ছে না। এবং এইটার জন্য সত্যি বেইন, আমি আবারও বলছি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ বেইন প্রশংসার দাবিদার।
তো আমরা ধন্যবাদ জানাচ্ছি বেইনের এই পাঠশালার প্রতিষ্ঠাতা সভাপতি ওই সময়ের প্রাক্তন সভাপতি শাহিন খানকে, এবং আমি আরও ধন্যবাদ জানাচ্ছি বর্তমান সভাপতি শহীদুল ইসলাম প্রিন্সকে তাদের এই বাংলা স্কুলের কার্যক্রম সুন্দরভাবে চালিয়ে নেওয়ার জন্য। আমি সবশেষে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলা স্কুলের শিক্ষিকা রেজিনা চৌধুরী নিপা এবং তার দুই সহযোগী শিক্ষিকা হুসনায়ারা খাতুন মুন্নি এবং দীপ্তা সাহাঙ্গী। প্রিয় দর্শক শ্রোতা, প্লিজ 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 আপনারা আপনাদের শিশুদেরকে আমাদের এই বাংলা স্কুলে পাঠান। আমাদের কালচারকে, আমাদের সৃষ্টিশীলতাকে যাতে ওরা ধরে রাখতে পারে, যাতে আমাদের দেশে বাবা মা, ওদের যারা দাদা দাদি আছে সবার সাথে যাতে বাংলায় কথা বলতে পারে। তো আমরা এই প্রত্যাশা নিয়ে আমরা আশা করছি আপনারা আপনাদের বাচ্চাদেরকে বাংলা স্কুলে পাঠাবেন। এই প্রত্যাশায় আনন্দধারা টিভি চ্যানেল, ক্যামব্রিজ, ম্যাসাচুসেটস।